তো নমস্কার সবাইকে। তোমরা দেখছো মাই জার্নি 010 ইউটিউব চ্যানেল। আমি রাহুল। তো আজকের টপিকটা খুব অন্যরকম হতে চলেছে, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি আগের ভিডিওতে দুটো টপিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে সেই দুটো টপিক ছিল ডাব্লিউপি এবং কেপির ক্রাইটেরিয়া কী কী আছে। কিন্তু আজকের টপিকটা আছে ডাব্লিউপি হোক বা কেপি হোক, সেটার ফুল সিলেবাস এবং 10 পাস মানে মাধ্যমিক পাসের পর তোমরা কীভাবে সেইখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেইখানে তোমরা পরীক্ষায় বসতে পারবে। তো সেইটা নিয়ে আজকে একটা ফুল ডেডিকেটেড ভিডিও হতে চলেছে। যারা নতুন তাদের জন্য ভিডিওটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। যারা মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাসের পর ভাবছো যে কী করবো, মাধ্যমিক পাসের পর তোমরা এই কম্পিটিটিভ লাইনে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা তোমরা বসতে পারো, সেটার জন্য কী ক্রাইটেরিয়া, সেটার জন্য আমি আছি তোমার জন্য। সেটা আমি তোমাদেরকে বলবো কীভাবে কী করতে হয়, কীভাবে কী প্রসেস, কীভাবে কীরকম রুল ফলো করতে হয়, তো এবং কী কী লাগে সব ডিটেলস আমি বলবো। তো সেই জন্য কী করতে হবে, চ্যানেলটা ফলো রাখতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই যেন তোমরা সেই চ্যানেলের ভিডিওটি তোমাদের সেই চ্যানেলে দেখতে পাও। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, যে মাধ্যমিক পাশে তোমরা কীভাবে ডাব্লিউপি অ্যাপ্লাই করতে পারবে। যে মাধ্যমিক পাস করার পর তোমরা পুলিশ বিভাগে কীভাবে যুক্ত হবে এবং কীভাবে সেটা অ্যাপ্লাই করতে হয় বা সেটার প্রসেস কী আছে, কীভাবে কী পরীক্ষা হয়, কী সিলেবাস আছে, কীরকম স্টেপ বাই স্টেপ হয়, সেটা আমি বলবো, ঠিক আছে, এই ভিডিওতে। সেই জন্য বলছি ভিডিওটা তো স্কিপ করো না। খুব একটা ডেডিকেটেড, একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, যেটা মাধ্যমিক পাসের পর যারা নতুন ফ্রেশার, যারা নতুন এবছর মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে, বা মাধ্যমিক দেওয়ার পর ভাবছো যে কী করবে, তাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে চলেছে। তো ফার্স্টে আমি যে বিষয় যে বলবো যে ভিডিওর টপিক কী কী রয়েছে, সেই ভিডিওর টপিকগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট হচ্ছে ভিডিওর টপিক হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, তার সাথে তোমাদের এজ লিমিট, কত এজ, এরপর হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং তার সাথে এক্সাম প্যাটার্নের সাথে সিলেবাস কী কী রয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, তোমাদের ফিজিক্যালি কীভাবে ফিট হতে হবে সেটা নিয়ে বলবো, এবং সিলেকশন প্রসেস। তারপর তোমাদের সবার লাস্টে খুব একটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্যালারি। তোমরা যেটা জয়েন করবে সেটা স্যালারি কীরকম আছে, বেসিক স্যালারি কত পাওয়া যাবে বা কীরকম অ্যাভারেজ স্যালারি দেয়, সেটা নিয়েও ভিডিওতে বলবো। তো ফার্স্ট টপিকটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে যেটা বললো, মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি তোমাদের মাধ্যমিক পাস থাকতেই হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস করলেই হবে, আর কিছু চাই না তোমাদের, কত পার্সেন্টেজ, কোনো পার্সেন্টেজ নয়, জাস্ট মাধ্যমিক পাস হলেই হবে। এরপর তোমাদের আসছে এজ লিমিট, মানে এজ ক্রাইটেরিয়া কী কী আছে। এজ ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট হচ্ছে জেনারেলে তোমাদের 18 থেকে 27 বছর, ঠিক আছে। 18 থেকে 27 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে জেনারেল। এবং ওবিসি থাকছে 18 থেকে 30 এবং SC ST 18 থেকে 32। এরপর হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের 5 বছর ছাড় থাকছে SC STতে, ওবিসি থাকছে 3 বছর, আর জেনারেলদের 18 থেকে 27 ওটা কোনো ছাড় থাকছে না। ওবিসিতে থাকবে 3 বছর ছাড়, SC এবং STতে থাকবে 5 বছর ছাড়। আর আরেকটা টপিক কি, আরেকটা হচ্ছে তোমাদের ভারতীয় নাগরিক হতেই হবে, কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে সেটার জন্যে, এবং ভারতীয় নাগরিক না হলে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ভারতীয় নাগরিক তোমাদের হতেই হবে, যদি না থাকে আমাকে তোমরা বলবে যে রেসিডেন্সিয়াল বা ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে বের করতে হয়, কীভাবে বানাতে হয়, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। যা যদি কারোর লাগে এমার্জেন্সি, আমাকে তোমরা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো। যার যদি প্রবলেম থাকে বা কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকে, তারা আমাকে ভিডিওর কমেন্টে করতে পারো, আমি সেটার প্রসেস এবং একটা ফুল ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এরপর তোমাদের টপিক আসছে যে এক্সাম প্যাটার্ন, যে তোমরা যে এক্সামে বসবে সেটার এক্সাম প্যাটার্ন কী কী হয়, সেটার এক্সাম প্যাটার্নটা কীভাবে হয়, ঠিক আছে, কীভাবে এক্সাম দিতে হয়, কত মিনিটের এক্সাম হয়, সেটাও আমি এই ভিডিওতে বলবো তোমাদেরকে। তো এক্সাম প্যাটার্নটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে মানে PMT, তারপর হচ্ছে ফাইনাল রিটার্ন এক্সাম, তারপর ইন্টারভিউ। তো এখানে একটা চেঞ্জ আছে, যে প্রিলিমিনারি এক্সাম যেটা আছে, তো তোমাদের প্রিলিমিনারি এক্সাম 2025 থেকে লাগু করেছিল, যে 2024-এ লাগু করে দিয়েছিল যে তোমাদের এবার থেকে WEPতে প্রিলিমিনারি এক্সামটা হবে না, ডাইরেক্ট মেন এক্সামই হবে, মানে একটি এক্সাম হবে WEPর ক্ষেত্রে। আর যারা কেপি মানে কলকাতা পুলিশ কনস্টেবল যারা অ্যাপ্লাই করবে মেল ফিমেল, তাদের দুজনকেই প্রিলিমিনারি এক্সাম তার সাথে মেন এক্সাম দুটো, ফাইনাল PMT এবং প্রিলিমিনারি এবং ফাইনাল রিটেন দুটো একসাথে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এবছর লাগু হয়েছে কি প্রিলিমিনারি এক্সাম WEPতে দিতে হবে না, তাই তোমাদের ভালো সুযোগ যে একটাই এক্সাম হবে, একটা এক্সাম ক্লিয়ার করতে পারলে তোমরা চাকরি পেয়ে যাবে। তো
জানো না যারা, তাদের ক্ষেত্রে আমি বলছি যে প্রিলিমিনারি এক্সামটা হয় কীভাবে বা এটা কত কী মার্কস হয়। তো প্রিলিমিনারি এক্সাম টোটাল তোমাদের মার্কস হয় 100 নম্বরের, টাইম থাকে তোমাদের 1 ঘন্টা, ঠিক আছে। এবং পেপার টাইপ হবে অবজেক্টিভ পেপার, এবং নেগেটিভ মার্কস হবে 1/4, মানে 4টি ভুল করলে একটি প্রশ্ন তোমাদের সেখান থেকে কেটে নেওয়া হবে, ঠিক আছে। মানে এটা প্রিলিমিনারি এক্সামটা আমি তোমাদের বলছি, টোটাল 100 নম্বরের মার্কস হয়, আর টাইম তোমাদের নর্মাল যেরকম 1 ঘন্টা থাকে 1 ঘন্টায় থাকবে। আর পেপার টাইপ তোমাদের অবজেক্টিভ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, আর 4টা ভুল করলে একটা প্রশ্ন মাইনাস হবে, যেটা নর্মালি থাকে সেরকমই, ঠিক আছে, সেরকম বেশি কিছু নয়। এরপর তোমাদেরকে আমি বলবো যে শারীরিক মাপঝোঁকের ক্ষেত্রে তোমাদের কত কী ক্রাইটেরিয়া থাকে, মানে পিএমটি যেটা হয়, ঠিক আছে। তো ফার্স্ট আমি বলছি মেলদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের হাইট নেই। ক্যাটাগরি ওয়াইজ যেমন হচ্ছে গোর্খা, গারোয়ান, রাজবংশী, তাদের 167 সেন্টিমিটার, ঠিক আছে, 167 সেন্টিমিটার, এবং ওয়েট লাগে তাদের 57 কেজি, ঠিক আছে, 57 কেজি, এবং চেস্ট তোমাদের 78 সেন্টিমিটার, এবং ফুলিয়ে পর 5 সেন্টিমিটার বাড়াতে হবে, 83 সেন্টিমিটার, ঠিক আছে। আর ফিমেলদের কোনো চেস্টের মাপ লাগে না, ফিমেলদের নর্মাল হাইট লাগে 160 সেন্টিমিটার লাগে, আর ওয়েট লাগে 49 কেজি, 49 কেজি ওয়েট লাগে এটি ফিমেলদের ক্ষেত্রে, আর হাইট লাগে 160। আর মেলদের ক্ষেত্রে হাইট লাগে 167 এবং তাদের ওয়েট লাগে 57 কেজি ওয়েট, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে ভেবে নেবে যে তাদের কত কী ওয়েট লাগে এবং কতটা ওয়েট লাগবে এবং হাইট কতটা থাকে। পিএমটি বললাম, এবার বলবো পিএটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এটাই তোমাদের কি হয় না, এটাতে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটার রান থাকে, 1600 মিটার রান তাদের 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হয়, এবং লেডি কনস্টেবল মানে মেলদের ক্ষেত্রে 800 মিটার রান থাকে, তাদের কমপ্লিট করতে হয় 4 মিনিটে, ঠিক আছে। এটা পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কী বললাম, ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান, মানে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান তাদের কমপ্লিট করতে হবে 4 মিনিটে। এরপর আমি বলবো তোমাদের রিটেন এক্সাম, যে রিটেন এক্সামটা তোমাদের কীরকম হয় এবং কীভাবে তোমরা সেই রিটেন এক্সামটা ক্লিয়ার করবে সেটা নিয়ে ভিডিওতে বলছি আমি। ফাইনাল এক্সাম তোমাদের টোটাল মার্কস হবে 75 নম্বরে, মানে এটাই তোমরা মানে এবার 2025 যে নতুন আপডেট দিয়েছে সে আপডেটে যে ফাইনাল এক্সাম দিয়েছে এইটাই তোমাদের একদম ফিক্স, ঠিক আছে। এইটাই বরাবর এটার থেকে এবার হয়ে আসবে, কারণ প্রিলিমিনারি পিএমটি হবে না, প্রিলিমিনারি হবে না, পিএমটি হবে না, ঠিক আছে। ডাইরেক্ট তোমাদের ফাইনাল এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম তোমাদের হচ্ছে না। তো টোটাল মার্কস তোমাদের 75 নম্বরের, ঠিক আছে। টাইম হচ্ছে তোমাদের 1 ঘন্টা। কোশ্চেন টাইম ও অবজেক্টিভ যেরকম বললাম, নেগেটিভ মার্ক 4টা ভুল করলে একটা, মানে আলাদা কিছুই নয়, সেম। প্রিলি আর মেন দুটোর মধ্যে পার্থক্য কিছুই নয়, একদম সেমই আছে, খালি দুটো পরীক্ষা দিতে হতো তোমাদেরকে, তার একটু কোশ্চেনটা হার্ড হয়, বাদবাকি সেমই হয়। আর তোমার ফাইনাল এক্সামে একটু কোশ্চেন হার্ড থাকে, আর প্রিলিমিনারি অত হার্ড থাকে না। এখন ফাইনাল এক্সামে প্রিলি মেইন দুটো একসাথে নিয়ে কোশ্চেন হবে, যেহেতু সেরকম কোশ্চেন একটু হার্ড হয়। এরপর রইলো তোমাদের ইন্টারভিউ, যেখানে তোমাদের ইন্টারভিউটা 15 নম্বর হয়, যেখানে ইন্টারভিউ তোমাদের কোয়ালিফাই করতে হবে। তো এইদিকে রইলো তোমাদের 25 নম্বরের রিটেন এক্সাম, তার সাথে তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের এক্সাম। তারপরেই তোমরা কোয়ালিফাই করতে পারলে এরকম বার্দি তোমরাও তোমাদের নিজেদের পেয়ে যাবে, ঠিক আছে। বেশি কিছু নয়, জাস্ট প্রিপারেশান তোমাদের ভালোভাবে করতে হবে, এবং প্রিপারেশান বন্ধ করে চলবে না, ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, এবং ভালোভাবে সেই কোশ্চেন অ্যান্সার করে আসতে হবে, তাহলেই তোমরা এই বার্দি পেয়ে যাবে, তোমাদের স্বপ্নের বার্দি সেটা পড়তে পারবে, ঠিক আছে। এরপর টপিকটা আসছে যে সিলেবাস, যে আমি যে পরীক্ষা বসবো, যে পরীক্ষায় পাস করব, সেটা সিলেবাস কী কী আছে। তো সেটা সিলেবাস সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তো তোমরা ছোটোতে যে পড়েছো সেই রকমই সিলেবাস থাকবে, শুধু একটু কোশ্চেনটা একটু টাফ থাকে, আর কিছু নয়। আর টাইম খুব কম থাকে, তো শুধু একটু টাফ থাকে, তো চাপ নেই। আমি তোমাদেরকে টপিক ওয়াইজ সিলেবাস আমি দিয়ে দিচ্ছি, তোমরা দরকার পড়লে স্ক্রিনশটও করে নেবে, স্ক্রিনশট করে তোমরা সেই টপিক ওয়াইজ পড়লেই তোমরা পরীক্ষায় ক্লিয়ার করতে পারবে। তো এবারে আসা যাক সিলেবাস। তো ফার্স্টে আমি তোমাদেরকে প্রিলিমিনারি কথা বলবো, যেহেতু আমি তোমাদের প্রিলিমিনারি টপিকটা বলেছি, সেক্ষেত্রে আমি প্রিলিমিনারি এক্সামটা তোমাদের হয়, সেই প্রিলিমিনারি এক্সামে তোমাদের কী কী টপিক থেকে কোশ্চেন আছে। তো ফার্স্টে জেনারেল স্টাডি তোমাদের 50 নম্বর আছে, নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি টেস্টে তোমাদের 30 নম্বরের, তার সাথে তোমাদের লজিক্যাল এবং রিজনিং আছে 20 নম্বরের। টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম হয়, ঠিক আছে। এটা প্রিলিমিনারি এক্সামটা তোমাদের বললাম। তো যেহেতু প্রিলিমিনারি এক্সাম এবছর থেকে হবে না, সেই জন্য আমি ডাইরেক্ট মেন এক্সাম নিয়ে কথা বলবো। এই যে হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম, যেটাতে তোমরা পাস করতে হবে, সেটাই তোমাদের ইংলিশ থাকে 25 নম্বরের, এটা তোমাদের ফাইনালটা আমি বলছি, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সাম যেহেতু হচ্ছে না,
সেই জন্য তোমাদের ফাইনাল বলছি। ফাইনাল তোমাদের এক্সাম হবে ইংলিশে তোমাদের 25 নম্বর, ম্যাথ হচ্ছে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে 25 নম্বর, রিজনিং থাকছে 15 নম্বর। টোটাল তোমাদের 85 নম্বরের এক্সাম, আর এদিকে 15 নম্বর ইন্টারভিউ নিয়ে টোটাল তোমাদের 100 নম্বরের এক্সাম। এবারে এই যে তোমাদেরকে বললাম ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, এগুলো তোমরা টপিক ওয়াইজ টপিক কোথার থেকে পাবে, প্রবলেম নেই। সেই জন্য আমি আছি, আমি এই ভিডিওতে তোমার সেই টপিকও দিয়ে দিচ্ছি। সেই জন্য তোমরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেই জন্য তোমাদের একটি কাজ, এই চ্যানেলটা ফলো রাখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ফার্স্টে টপিকটা আমি তুলে ধরছি যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে, জেনারেল কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেটা নিয়ে আমি আজকে বলবো টপিক, এবং সেটা সিলেবাস কী আছে। তো সেটা সিলেবাস তোমরা দরকার পড়লে চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো, এবং আমি বলেও দিচ্ছি কী কী সিলেবাসে। ফার্স্টে আছে তোমাদের হিস্ট্রি থেকে আসবে। হিস্ট্রির পর তোমাদের মানে সিলেবাসগুলো আমি বলছি, তো হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, সোশ্যাল, ইকোনমিক, ডেভেলপমেন্ট, ঠিক আছে, কারেন্ট ইভেন্টস, মানে যেসব মানে কারেন্ট ইভেন্টস হচ্ছে সেসব কারেন্ট ইভেন্ট নিয়ে কথা বলতে হবে। এবার হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কারেন্ট অ্যান্ড তার সাথে আছে ইকোনমি। তো এগুলা হচ্ছে তোমাদের সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আমি তোমাদের বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ঠিক আছে, তারপর হচ্ছে ইকোনমি, কারেন্ট ইভেন্ট, হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট ইন্ডিয়ান, ঠিক আছে, এই ইকোনমি, এই সেই টপিকগুলো এই বই থেকে তোমরা যদি পড়ো, তোমাদের মাধ্যমিক পাস মানে কি, ছোটোর থেকে বড় পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমাদের যে ইতিহাস সাবজেক্ট ছিল, সেই ইতিহাস সাবজেক্টে যত কোশ্চেন আছে সেই কোশ্চেন থেকে এরা কোশ্চেন করে, ঠিক আছে। তো আশা করছি তোমরা পড়ে এসছো, ঠিক আছে, তোমরা সেই কোশ্চেনগুলো জানবে, তোমাদের সেটা আন্দাজে, মানে ধরো একটা টপিক নিয়ে যদি তোমরা পড়ো, সেই টপিকের যাবতীয় কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, কারোর যদি কোনো কিছু হেল্প চাই আমার সেটা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেরকম কোশ্চেন প্রোভাইড করবো, তার সাথে কোশ্চেন অ্যান্সারও প্রোভাইড করবো। কেউ যদি বলো ক্লাস করাতে, তাও আমি করাবো, সেই জন্যে কোনো প্রবলেম নেই, আমি আছি। কোনো যদি প্রবলেম হয় আমাকে ভিডিও কমেন্টে করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো। তো এরপর তোমাদের আসছে যে সিলেবাসটা, এটা তো তোমাদের রিজনিং। তো রিজনিং সিলেবাসটা তোমরা স্ক্রিনশট করে নাও, এরকম করে অনেক আছে, তো সেই জন্য বলছি একটা স্ক্রিনশট করে তোমরা রেখে দাও, যাতে তোমাদের যে টপিকগুলো পড়বে, এটা কোনো বই না, এটা আমি তোমাদেরকে রিজনিংটা দিয়ে আছি, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, ডায়াগ্রাম আছে, অ্যানালজি আছে, তারপর ব্লাড রিলেশন আছে, অনেক কিছু আছে। তো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, এবং সেই টপিকগুলো খাতায় নোট করে বা সূচিপত্র নোট করে সেই টপিক ওয়াইজ তোমরা পড়লেই মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার করে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক, মানে হচ্ছে এটা তোমাদের ম্যাথ, এটা হচ্ছে আগেরটা আমি রিজনিংয়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস। এটা একটা স্ক্রিনশট করো, আগেরটা একটা স্ক্রিনশট করে রাখো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বলতে থাকলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য বলছি স্ক্রিনশট করে রেখে দাও, টপিক ওয়াইজ পড়বে। যদি কারোর যদি বুঝলে প্রবলেম হচ্ছে আমার কমেন্ট করবে, আমি এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড আরও ভালো এই সিলেবাসটা আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর এটা হচ্ছে তোমাদের ইংলিশের সিলেবাস, এটা একটা স্ক্রিনশট করো, এটা স্ক্রিনশট করে রাখো, এবং এটা টপিকগুলো খাতায় নোট করে রাখবে। তো এরপর তোমাদের কোশ্চেন আসছে যে আমরা এত মেহনত করে এত কষ্ট করে সেই জায়গাটায় যখন পৌঁছাবো, তো সেটা অনেকজনকার ড্রিম থাকে, এবারে অনেকজনকার জব, অনেকজনকার চাকরি, ঠিক আছে। এরপর তুই বলবে যে স্যালারি, এবারে ফার্স্টে বলো স্যালারি তোমাদের কত দিবে, স্যালারি তোমরা কীরকমভাবে স্যালারি পাবে, কত কি কাটা হয়, তো সেটাও আমি এই ভিডিওতে লাস্টে বলবো বলেছিলাম, তো সেটাও আমি ভিডিওতেই বলবো যে স্যালারি তোমরা কত পাবে, কাটছিট করে তোমাদের হাতে কত স্যালারি আসবে। তো এই হচ্ছে তোমাদের স্যালারি ফটোকপি। তো স্যালারি হচ্ছে তোমাদের বেসিক স্টার্টিং স্যালারি তোমাদের 22,700 দেবে, ঠিক আছে, এবং প্লাস এগুলোর সাথে তোমাদের মেডিকেল আছে, ট্রাভেলিং আছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, ঠিক আছে, এগুলো অ্যালাউন্সমেন্ট, ঠিক আছে, এগুলা মেডিকেল, ট্রাভেলিং, হাউস, এগুলা নিয়ে তোমাদের টোটাল স্যালারি হচ্ছে 25 থেকে 28,000 টাকা অ্যাপ্রক্স, ঠিক আছে, অ্যাপ্রক্স হচ্ছে তোমাদের স্যালারি 25 থেকে 28। তো তোমরা বেসিক স্যালারি 22,700, আর এগুলো হচ্ছে তোমাদের কাটা হয়, ঠিক আছে, মেডিকেল, ট্রাভেলিং, হাউস, এগুলো তোমাদের কাটা হয়, এগুলো কেটে তোমাদের গড় স্যালারি হয় 25 থেকে 28,000 টাকা। তো এটা তোমাদের এবারে পরবর্তীকালে বাড়তে থাকে তোমাদের কাজ ওয়াইজ বাড়তে থাকে। তো এই হচ্ছে তোমাদের স্যালারি, যারা ভাবছিলে যে পুলিশ হবো, পুলিশে কত স্যালারি দেবে আমাকে, তো এই হচ্ছে তোমাদের স্যালারি। আর
জানোই তো যে সরকারির কাজ মানে একটা ভরসা থাকে, একটা আশা থাকে। তো সেই জন্য বলছি ভালো করে প্রিপারেশান করো, একটা বার্দি তুমিও পাবে, তুমিও এই স্বপ্নটা পূরণ করতে পারবে। তো আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কীভাবে প্রসেস হয়, মাধ্যমিক পর আমরা কীভাবে ডাব্লিউপি হতে পারবো, কীভাবে যাব, কীভাবে কী করতে হয়। তো এই ছিল ভিডিও। কারো যদি কিছু ইনকোয়ারি থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে আমার কমেন্টে করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো, কেউ প্রিপারেশান বন্ধ করো না, প্রিপারেশান চালিয়ে যাও।